বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ইফতার হচ্ছে পোলাও আর কোরমা। সোনালি কক দিয়ে কোরমা রান্না করব আর পোলাও রান্না করব। আরও সাথে অনেক কিছু আছে। আর এটাই স্পেশাল, পোলাও কোরমাটাই স্পেশাল। আমি এখানে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেরেস্তা করে তারপরে দেখাচ্ছি। কোরমা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম, আর দিলাম ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, সাথে লবণ দিয়ে এগুলো আমি কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে। আমি কোনো শুকনা মরিচ দিইনি, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিগুলা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এটাকে ভালো করে বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। সাদা গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। আর একটু তেল বেশি আসলে তারপরে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দেব। আর এদিকে আমি পোলাও রান্না করছি। পোলাও রান্না করার জন্য প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এলাচি আর দারচিনি হাল দিয়ে দেব। এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। আমি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা কষানো হয়েছে। জাল করে রাখা গরুর দুধ আমি এখানে 1.5 লিটার গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া। আদা বাটা ভাজা হয়ে এখন দেব এখানে দিয়ে দিলাম জলের, আর এখানে দিয়ে দিলাম দুধ। এবার রান্না হওয়ার পালা। পোলাওটা বলক এসে গেছে। এবার এটাকে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আর এদিকে কোরমা বলক এসে গেছে, হয়ে গেছে। আমি আবার চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখুন দেখুন তেল বেশি এসেছে। এবার আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। অপেক্ষা আছি। এই যে পোলাও হয়ে গেছে, উপরে বেরেস্তা ছিটিয়ে দিলাম। আর কোরমা দেখুন, আজকের ইফতারি আমাদের রেডি। সাথে আরও অনেক কিছু আছে, সেগুলো পরে দেখতে পাবেন ইফতারের সময়। অপেক্ষায় থাকুন। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমরা তো এটা আমাদের কি কান্দা গো হেরার।
দারুণ। এটা কি চিকেন?